উইঘুরের মধ্যে এত দীর্ঘকাল ধরে আমরা মাজলুম, তবু আমরাই জঙ্গি। আরাকান খালি করে ফেলা হলো জুলুম করে করে, তবু মুসলমানরাই জঙ্গি। কাশ্মীরে কি চলছে এত দীর্ঘকাল ধরে, তবু আমরাই নাকি জঙ্গি। গুজরাট, দিল্লি, অযোধ্যা, সাহারানপুর এগুলো তো আজও সাক্ষী আছে, কিন্তু তারপরও দিন শেষে আমরাই জঙ্গি। আরে সেই মালি সোমালিয়ার কথাই বলেন, ইয়ামানের কথাই বলেন, সিরিয়ার কথাই বলেন, পৃথিবীর অধিকাংশ জায়গায় আমাদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে, তবু আমরাই নাকি জঙ্গি। একদিকে মাইরও খাবো আমরা, দিন শেষে গালিও খাবো আমরা। অথচ ইহুদিরা ধর্মের নামে পুরো একটা রাষ্ট্রকে বরবাদ করে ছেড়েছে। উড়ে এসে জুড়ে বসে বৈধ একটা রাষ্ট্রকে বরবাদ করে জারজ একটা রাষ্ট্র কায়েম করেছে, তবু ওরা জঙ্গি না। পার্শ্ববর্তী রাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদীরা কিভাবে আগ্রাসন চালাচ্ছে, আল্লাহর ঘরকে পর্যন্ত ছাড়ছে না। আরে কত নারী ওদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হলো, কত যুবককে লাভ জিহাদের ঘৃণ্য এক ধোঁয়া তুলে তাদেরকে মারতে মারতে জানে মেরে ফেলা হলো। আরে কত মানুষকে রাস্তাঘাটে থামিয়ে বাধ্য করা হলো, বল জয় শ্রীরাম বল। যদি জয় শ্রীরাম বলে জানে বাঁচিয়ে দেয়, না হলে মারতে মারতে কাউকে মেরেই ফেলে, কাউকে চিরতরে পঙ্গুই করে ছাড়ে। এমনকি দেখা গিয়েছে কোরবানির দিন মিছে অজুহাত তুলে যে ওর কাছে গরুর গোশত পাওয়া গিয়েছে অথবা গরুর গোশত খেয়েছে, সিরফ এই মিছে একটা অজুহাত তুলেই কত মানুষকে জানে মেরে ফেলেছে। এত এত জুলুম, এত এত নির্যাতন করার পরও কোনো মিডিয়া ওদেরকে কখনো জঙ্গি বলে না। দিন শেষে শুধু আমাদেরকে জঙ্গি গালি শুনতে হয়।